যার এক ডাকেই কাঁপত গোটা জেলা, যার চোখ রাঙানিতে পুলিশ কর্তা থেকে প্রতিপক্ষ কেউই রেহাই পেত না। আজ সেই কেষ্টকে যেন খুঁজে পাওয়া দায়। মঞ্চে নেই, মাইকে নেই, মনেও নেই। বীরভূমের বাক্যেই তবে বিড়াল হয়ে গেল। মুদিখানা দোকান থেকে জেলার রাজা, আর আজ তিয়ার ফেরত এক পদচ্যুত সৈনিক। কেষ্টর এই উত্থান পতনের কাহিনী যেন এক থ্রিলার সিনেমা, চিত্রনাট্য। কিন্তু এই চিত্রনাট্য কি কেবল ব্যক্তির, নাকি এর মধ্যে লুকিয়ে আছে জলের ভেতরে টানাপোড়েনের প্রভাব, ক্ষমতার রাজনৈতিক নির্মম বাস্তবতা? চলুন আজ দেখে আসি কেষ্টর জীবন কাহিনী। বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল কেমন করে উত্থানের শিখরে উঠে আজ রাজনৈতিক ব্যাকফুটের ঠাঁই নিলেন। শুরুর দিনগুলো চামচাম যুগের কেষ্টের উত্থান। ছোট্ট শহরে অষ্টম শ্রেণী পাস এক কিশোর বাবার মুদি দোকানে বসে গুঁড়ো বাতাসা বিক্রি করতেন। তারই মধ্যে রাজনীতির টান, কংগ্রেসের পতাকা হাতে বাম শাসনের বিরুদ্ধে মাঠে নামা। নুনুর গণহত্যা এবং মমতার রাজনৈতিক উত্থানের সঙ্গে চোখ পড়লেন কেষ্টর। ধীরে ধীরে নেত্রীর ঘনিষ্ঠ বৃত্তে জায়গা করে নেওয়া, 2003 সালে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি হওয়া। বাম দুর্গ থেকে ভেঙে সবুজ রঙিন বীরভূম হয়। পুলিশ থেকে রাজনৈতিক প্রতিপক্ষ সকলেই কেষ্টর অনুমতি ছাড়া চলতে ভয় পেত। কবজি কেটে নেব, বম মারব, এইসব উক্তি হয়ে উঠত রাজনৈতিক নতুন অভিধান। কেষ্ট তখন শুধুই নেতা নয়, হয়ে উঠতেন এক অলিখিত জেলার শাসক। এইসব কথা, কবজি কেটে নেব, বম মারব, আমার কথা নয়, অনুব্রত মণ্ডলের কথা। বিরোধীদের বিরুদ্ধে হিংসা, ভোট লুট, জমি দখল, গরু পাচার, অভিযোগ পাহাড়, একের পর এক মামলা। কিন্তু কেষ্টর অবচল ব্যবস্থায় পাহাড়ের ওপরে রাজ সিংহাসনে বসে। এমনকি সিবিআইয়ের বারবার তলবও তখন হাস্যকর বলে উড়িয়ে দিতেন। গল্পের মোড় ঘোরানো সেই বছর গরু পাচার মামলায় একাধিক তলবের পর সিবিআই গ্রেপ্তার করে অনুব্রতকে। প্রথমেই আসানসোল, পরে তিহার। কেন্দ্রীয় তদন্তে বেরিয়ে আসতে থাকে কোটি কোটি টাকার সম্পত্তির হিসাব। মেয়ে সুকন্যার গ্রেপ্তার, সম্পত্তি বাজেয়াপ্ত, একের সব হারাতে থাকে কেষ্ট। জেল থেকে জামিন, কিন্তু আর আগের মতন কেষ্ট নন। জামিন পেলেও দল তাকে আর আগের জায়গায় ফেরাননি। জেলা সভাপতির পদ তুলে দেওয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে নয়, কিন্তু বাস্তবে কেষ্ট এখন পদহীন। পুলিশকে চোখ রাঙাতে গিয়ে উল্টে ধমক খাচ্ছেন কেষ্ট। 21শে জুলাই মঞ্চে নেই কেষ্ট, নেই মমতার কণ্ঠে তার নাম। দল কি তবে আস্তে করে দূরে সরিয়ে দিচ্ছে দিদির সৈনিককে? কেষ্টর কাহিনীর অন্তরালে দলীয় কৌশল। প্রশ্ন উঠছে, দলের জন্য সব দিয়েও কি শেষমেশ ত্যাগী সৈনিকরা নিরাপদ নয়? বাঘে গরুতে এক ঘাটে জল খেত যে রাজনীতিতে, সেখানে আজ নেই বাঘ কি একা? বিরোধী তো তৃণমূল যাকে দিয়ে খেলা হবে বানায়, আজ তার সাথেই খেলা করছে। ইতিহাসে কেষ্টর নাম থাকবে কিভাবে? ইতিহাসে কি শুধুই অপরাধের খতিয়ান রাখে, নাকি সেখানে লেখা থাকে রাজনৈতিক উত্থানের সিঁড়ি, বয়ে ওঠা আসা এক লোক জনপ্রিয় অগ্রাসী নেতার গল্প? কেষ্টর গল্প আমাদের শেখায় রাজনীতির মঞ্চে হাততালির মতন কুয়াশা নামতে সময় লাগে না। আপনাদের কি মনে হয়, কেষ্টকে কি আবার ফেরাতে পারে আমাদের মাননীয় বন্দ্যোপাধ্যায়? না কেষ্টর সাথে যা বন্দ্যোপাধ্যায় দিদি করেছে তা সম্পূর্ণ সঠিক করেছে? আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাতে পারেন। আমি অনলাইন থেকে যতটুকু তথ্য পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী একটা খুব সুন্দর ভিডিও আসতে চলেছে, লাইক ও সাবস্ক্রাইব করে রেখে দাও। জয় হিন্দ, জয় ভারত।